দেখুন এই ফুলটি সবেমাত্র ফুটেছে। এই যে ফুলের ভিতরে এখনো পাপড়ি পুরোটা উপরে উঠতে পারেনি, পানি জমে গেছে। সবেমাত্র ফুটেছে এই ফুলটি, কত সুন্দর লাগতেছে। একটি পাপড়ি পানির মধ্যে পড়ে গেছে, মনে হচ্ছে যেন পিঙ্ক কালারের একটি নৌকা পানিতে ভাসছে। এ তো খুবই সুন্দর, খুবই সুন্দর। ওয়াও, পদ্মবিল পদ্ম ফুল দেখার জন্য। বর্ষাকালের শুরুতে এখানে প্রচুর ফুল ফুটেছে। স্বাগত জানাচ্ছি পদ্মবিল থেকে। আপনারা ঈদের এই লম্বা ছুটিতে যারা গ্রামের সৌন্দর্য উপভোগ করতে চান, অবশ্যই চলে আসতে পারেন এই পদ্মবিলে। এই পাশে ফুলের অবস্থাটা দেখুন কত সুন্দর। এই যে এই ফুলটা এখনো ফুটেনি, এটি ফুটতে শুরু করেছে। এই তো পানির মধ্যে আটকে ছিল পাতার ফাঁকে। আপনারা যারা এই অপরূপ সুন্দর পদ্মবিলে যেতে চাচ্ছেন, ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লোকেশন পেয়ে যাবেন। এই যে অংশগুলো আছে, ডাটাগুলো আছে, হ্যাঁ, ডাটা কিংবা যে পাতার মধ্যে এরকম শক্ত ডাটা আছে, আর ওটার মধ্যে কাটা আছে ছোট ছোট। এটা যখন ভাঙা হয়, এই যে ভালো যখন ভাঙা হয়, তখন এই যে ভিতর থেকে এই যে চিকন চিকন সুতার মতো একটা আঁশ বের হয়। হ্যাঁ, একদম চিকন, কিন্তু এটা এই যে দেখুন কত লম্বা করা যায়, এই যে অনেকটা লম্বা হয়ে গেছে। বর্তমানে এই অংশটা দিয়ে সুতা তৈরি করা হচ্ছে প্রসেসিংয়ের মাধ্যমে। আর এটার নাম দেওয়া হয়েছে সম্ভবত পদ্ম সিল্ক, আর সেটা দিয়ে শাড়ি তৈরি করা হয়। দেখুন এইটা নেওয়াটা খুবই কষ্টকর, একটু হার্ড, আমার মনে হচ্ছে একটু আঠালো, একটু হার্ড আছে এই আঁশগুলো। আর এটা দিয়ে মূলত প্রসেসিংয়ের মাধ্যমে সুতা তৈরি হয়। হয়তো ঠিকঠাক বোঝা যাবে না। দেখেন অনেক আছে, অনেক ফুল ছিল, যেগুলো ফুলগুলো এখন ঝরে গেছে, আবার নতুন করে হচ্ছে। আশা করি বর্ষাকাল যখন আরও সামনে আসবে তখন আরও অনেক বেশি পাওয়া যাবে। এখানে অনেকটা জায়গা জুড়ে পদ্ম ফুলের গাছগুলো আছে বিলের মাঝখানে। এখন চারপাশটা কত সুন্দর। বর্ষাকালের শুরুতে এই বিলে প্রচুর ফুল ফুটেছে, পদ্ম ফুল। তো আমি মূলত এটা কাছ থেকে দেখার জন্য এখানে আসছি। আর আমি এই যে জিনিসটা তাল গাছের তৈরি, আমাদের এলাকায় এটাকে কোন্দা নামে পরিচিত। এটা আমাদের এলাকায় পদ্ম পাতার মাঝখান দিয়ে যখন নাকি আমি এই কোন্দাটা চালাইতেছিলাম, এখানে একটা শনশন শব্দ হয়। হঠাৎ করে শুনলে একটা আতঙ্ক তৈরি হয়ে যায়, কি হচ্ছে, এরকম শব্দ কেন। যারা পদ্মবিল দেখতে আসবেন অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন। যদি কাছ থেকে ফুলগুলো দেখতে চান, ধরতে চান, তাহলে এই যে কাঠের ভেলাটা আছে, কোন্দা আছে, তো এটা দিয়ে মূলত ফুলগুলো কাছ থেকে দেখতে যেতে হবে। আর নয়তো দূর থেকে পার থেকেও দেখা যায়। আর এটা বিষয়টা খেয়াল রাখবেন। এই জন্য বলতেছি যে এখানে কোনো নৌকার ব্যবস্থা নেই। আর এই যন্ত্রটা অনেকটা ডিঙ্গি নৌকার মতো। ডিঙ্গি নৌকা যেমন কাঠ দিয়ে তৈরি করা হয়, আর এটি হচ্ছে তাল গাছ কেটে একটা তাল গাছ থেকে এই জিনিসটা তৈরি করা হয়েছে।